দেখা যাচ্ছে আজকাল কি হচ্ছে, আসল দুশ্মনের খবর নাই, নকল দুশ্মন নিয়ে ফিকিরে শেষ নাই। ইসলামের রাজনীতি আলাদা, গণতান্ত্রিক রাজনীতি আলাদা, কোনো সন্দেহ নাই, কিন্তু মাথায় রাখতে হবে জায়গা কিন্তু কখনো খালি থাকে না। গণতান্ত্রিক রাজনীতিতে সমস্যা, বহু সমস্যা মানলাম, সব ভালো মানুষরা রাজনীতি ছেড়ে দিল এবং তারা এই চেষ্টাই থাকলো যে আমাদেরকে ইসলামী খেলাফত কায়েমের জন্য চূড়ান্ত মেহনত করতে হবে, এতে 5 বছর 10 বছর 20 বছর যা লাগে আমাদেরকে ওইটাকে সামনে রেখেই কাজ করতে হবে। তো তাই বলে বাংলাদেশে কি আর নেতা নির্বাচিত হবে না? এই যে আগামী নির্বাচন হবে, কোনো নেতা নির্বাচিত হবে না নাকি সিট খালি থাকবে? যে 300টা আসন, এবার যেহেতু ভালো মানুষরা দাঁড়ায় নাই, এক কাজ করে এবার 100টা আসনে আমরা নেতা বানাই, বাকি 200টা খালি থাক। এমন খালি থাকবে? জিন্দেগিতেও থাকবে না। ভালো মানুষ যদি নেতা না হয়, মন্দরা নেতা হবে। সতরা যদি নেতা না হয়, অসতরা নেতা হবে। কোরআনের পক্ষে কথা বলে এমন লোকেরা যদি নেতা না হয়, যারা নাস্তিকতার পক্ষে দালালি করে, ওই লোকগুলোই জাতির নেতা সেজে বসে যাবে। ইউসুফ আলাইহিস সালাম নেতা হয়েছিলেন আপনারা জানেন কোন দেশে? মিশরে। কোন সময়ে? যেই সময় মিশরে উনি মুসলমান। আর মুসলমান কে? রাজাও মুসলমান না, প্রধানমন্ত্রীও মুসলমান না, কেউ মুসলমান না, সব কাট্টা কাফের, কাট্টা কাফের। তিনি নিজেও জেল খাটলেন বিনা অপরাধে। অপরাধ করেন না, এটাই অপরাধ। মানে জুলাইখা তো বলেছিল আকাম করতে, যদি রাজি থাকতেন তাহলে তো জুলাইখা মামলা দেয় না, তাহলে তো আর মামলা খান না। পাপ কেন করেন নাই, এজন্যই কিন্তু মামলাটা খেলেন। পাপ করলে কোনো মামলা ছিল না। বাংলাদেশে এখন এমন হয়েছে, নষ্টের জগতে ভালো থাকা অনেক সময় উল্টা অপরাধ হয়ে যায়। কিছু সেক্টর আছে, আমি নাম নিতে চাই না, কিছু সেক্টর এমন আছে এখানে টপ টু বটম সব খারাপ, সব দুর্নীতি বা সব নষ্ট। আপনি একা যদি চান ভালো থাকবেন, দুইটার যে কোনো একটা হবে, হয়তো চাকরি হারাবেন, চাকরি হারালে তো মরবেন না, আলহামদুলিল্লাহ কিছু খেয়ে না খেয়ে বাঁচবেন, অথবা দেখবেন গুপ্ত হত্যার শিকার হয়ে গেছেন, সন্ত্রাসীরাই পিটেরে মেরে দিয়েছে, অথবা বিনা অপরাধে ফালতু মামলা নিয়ে জেলে যাওয়া লেগেছে। তো নবী ইউসুফ অপরাধ করলেন না, তবুও ফাও জেল খাটলেন। ওই জেল থেকে বের হয়ে তিনি নিজেই প্রস্তাব দিলেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমারে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। ডাইরেক্ট মন্ত্রণালয় চাচ্ছেন। আর রাজা, ওইখানে তো আর গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র, রাজার কথাই আইন, রাজার কথাই বিধান। রাজার আস্থা তৈরি হয়ে গেছে ওনার উপর, এবং ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, ওনার দূরদর্শিতা দেখে রাজা অবাক। রাজা বলল, ঠিক আছে, তোমারে আমি দায়িত্ব দিলাম, তোমাকে আমার এই বিষয়ে দায়িত্ব দিতে কোনো আপত্তি নাই। ইউসুফ নবী যখন দায়িত্ব দিলেন, তিনি ভালো মানুষের মধ্যে দায়িত্ব নিলেন না খারাপ মানুষের মধ্যে দায়িত্ব নিলেন? উপরেও কাফের, নিচেও কাফের, ডাইনে বামে সব কাফের আর কাফের। যারা আল্লাহরে মানে না, যারা মূর্তি পূজা করে, যারা শিরিকের মধ্যে একদম আপাদমস্তক জড়িত আছে। তার মানে সিস্টেম পুরোটাই গলত, সিস্টেম পুরোটাই গলত। অথচ আপনি দেখবেন আমাদের দেশে যারা গণতান্ত্রিক রাজনীতিও করে আর আল্লাহরে মানে না এমন কিন্তু না, নবীরে মানে না এমন কিন্তু না, তারা হয়তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না, তো ব্যক্তি জীবনে হয়তো নামাজ পড়ে, হয়তো এই বছর হজ করে এসেছে, মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় দান সদকাও করে, এরকম ভালো অনেক গুণ পাওয়া যাবে নাকি যাবে না? অথচ ইউসুফ আলাইহিস সালাম যাদের ভেতরে গিয়ে ঢুকলেন, ওদের মধ্যে ঈমানও নাই, ওদের মধ্যে নামাজ রোজার তো প্রশ্নই আসে না, দান সদকার তো প্রশ্নই আসে না, কিচ্ছু নাই। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ফলাফল কি হলো? তিনি ওদের সাথে নিজেকে মিশিয়ে ফেললেন না, নিজের আদর্শ ধরে রাখলেন, নিজের কাজটা সম্পূর্ণ স্বাধীনভাবে করলেন। এখানে কোনো শিরিক ঢুকতে দিলেন না, কুফর ঢুকতে দিলেন না, বরঞ্চ ইনসাফের দ্বারা মানুষকে প্রভাবিত করলেন। ফলাফল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাত্র কয়েক বছরের মধ্যে পুরো মিশরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল এবং আল্লাহর এই জমিনের মধ্যে ইসলাম শতভাগ বিজয়ী হয়ে গেল। বাংলাদেশে নেতার জায়গা তো কখনো খালি থাকবে না, খালি থাকবে নাকি? কখনো থাকবে না। তো এখন ভালো মানুষ যদি নেতা না হয়, মন্দ মানুষ নেতা হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তা আমাদের জন্য আমি শুরুতে থেকে বলে আসছি যে আমি মনে করি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হলো জাতীয় পাপগুলোকে ঠেকানো। কারণ জাতীয় পাপ যদি না ঠেকান, সবাই আযাবে পড়া লাগে। যেমন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নান নাসা ইযা রাআউ যালিম, মানুষ যদি জালেমকে দেখে, জালেম সে জুলুম করছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, এই হাদিসটা সবাই ভালো করে খেয়াল রাখেন, আজকের বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রযোজ্য। ইন্নান নাসা ইযা রাআউ যালিম, মানুষ যখন জালেমকে দেখবে
ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, কিন্তু তার হাত দুটোকে ধরে ফেলবে না, ওকে থামাবে না। ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, সেদিন বেশি দূরে না যখন আল্লাহ ওদের সব কয়টারে আযাবে আক্রান্ত করবেন, জালেম কেউ আর যারা জুলুম হতে দেখে চোখ থেকেছে ওদের কেউ। এমনকি এক হাদিসে নবী বললেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করবা, সে জালেম হলেও সাহায্য করবা, মাজলুম হলেও সাহায্য করবা। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ এটা কি বললেন? জালেম হলে কেমনে সাহায্য করব, মাজলুম হলে সাহায্য করব এটা বুঝলাম, তো জালেমরে কিভাবে সাহায্য করব? নবী বললেন, তামনাহু মিনা যুলমি ফাযালিকা নাসরুহু, জালেমকে জুলুম করতে দিবা না, থামায় দিবা, ঠেকায় দিবা, প্রতিরোধ করবা, এটাই হবে তাকে সাহায্য করা। কারণ সে জুলুম করলে জাহান্নামে যাবে, তুমি তাকে ঠেকিয়ে দিলে জান্নাত পেলেও পেতে পারে। তাহলে ওরে জুলুম করতে দিবা না, এইটাই হলো ওকে সাহায্য করা। তাহলে নবীর এই হাদিস থেকে কি শিক্ষা বের হয়? আমি চাঁদাবাজি করলাম না, ভালো কথা, কালীকচ্ছ বাজারে কেউ চাঁদা নিতে আসলো, গলানিয়ার মধ্যে কেউ অবৈধভাবে চাঁদা নিতে আসলো, অথবা অন্য ধরনের কোনো জুলুম করতে কেউ আসলো, আমি নিজে তো করব না, যারা করতে আসবে ওদের গোষ্ঠী শুদ্ধ আস্ত রাখবো না।